ম্যাসেডোনিয়াস এবং সার্বিয়া আবারও কর্মীদের জন্য নতুন একটা সুযোগ সুবিধা দিচ্ছে এবং যাদের ফল বাগানের পারমিট পেয়েছেন, ফল বাগানের কাজে আসছেন, কত বেতন, কি কি কাজ করা লাগে সেগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন। কনস্ট্রাকশন কৃষিতে বেতন কত, সার্বিয়াতে গড় বেতন কত হয়ে থাকে, ফ্যাক্টরির কাজ কেমন হয়ে থাকে, কয় ঘন্টা কাজ করতে হয়, কত বেতন আসে, যাদের ভিসা বেরিয়েছে এবং পাসপোর্টের সাথে আপনার ভিসাটির মিল নেই, কোনো সমস্যা আছে, নামের ভুল বা যে কোনো সমস্যা থাকলে আপনার করণীয় কি। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। চলুন শুরু করা যাক আজকের মূল্যবান ভিডিওটি। সর্বপ্রথম যে সমস্যাটার ভিতরে আপনারা পড়েছেন সেটা হলো যারা ভিসা পেয়েছেন, ম্যান পাওয়ার পাচ্ছেন না এবং বিএমইটি কার্ড কিভাবে করতে হয়, ম্যান পাওয়ার পর্যন্ত যেতে এই প্রশ্নটি অনেকেই করেছেন। সর্বপ্রথম যে কাজটি আপনার থাকে সেটা হলো আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করার পরে সেখানে কিছু টাকা দেয়া লাগে, দেওয়ার পরে টিটিসি যে সেন্টার থাকে সেখানে আপনার 3 দিনে একটি ট্রেনিং দিতে হয়। টিটিসি অফিস কিন্তু আপনার সব জেলায় থাকে, এটা হয়তো অনেকেই জানেন না, আবার জানেন। সেখানে আপনার 3 দিনের ট্রেনিং হওয়ার পরে একটি ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গার দিলে আপনার কাজ শেষ। বাকিটা কিন্তু আপনার এজেন্সি করে নেবে, আপনি শুধু আপনার বিএমইটিটা বের করে ফটোকপি তাদেরকে দিলে। আগে কিন্তু বিএমইটি পেতে অনেক ঝামেলা হতো, এখন অনলাইনে হয়, এটা ফেক হওয়ারও কোনো সম্ভাবনা নেই, আপনাদের ঝামেলাটাও কিন্তু কম। যারা সার্বিয়াতে ফ্যাক্টরির কাজে যেতে চাচ্ছেন, ফ্যাক্টরির কাজগুলো আসলে মূলত কেমন হয়, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হয় এবং ফ্যাক্টরির ভিতরে সচরাচর ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না বা ভিডিও বানানো যায় না। এটা আপনারা অনেকেই বলেছেন ভাই একটা ফ্যাক্টরির ভিতরে যে ভিডিও দেন, আসলে কোনো ফ্যাক্টরিতে যাওয়া কিন্তু সহজ নয়। ফ্যাক্টরির কাজগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, মাংসের ফ্যাক্টরি, আসলে ফ্যাক্টরির কোনো শেষ নেই, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কিন্তু হয়ে থাকে এবং ফ্যাক্টরির বেতনটা আপনার কাজ সেখানে একটু বেশি করতে হয়, সর্বনিম্ন 10 ঘন্টাও করা লাগে, তবে সেখানে একটা বেতন ফিক্সড, আপনাকে কিন্তু ওভারটাইম করা লাগে না সেইভাবে। যদি আপনি কোনো বার্গার ফ্যাক্টরিতে পড়েন বা বিস্কুট ফ্যাক্টরিতে পড়েন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু একটু ভিন্ন টাইপের হয়ে থাকে, আপনি চাইলে ওভারটাইম করতে পারেন। আর বেশিরভাগ ফ্যাক্টরি গুলোতেই সার্বিয়াতে কিন্তু ফিক্সড যে সপ্তাহে আপনাকে 6 দিন কাজ করতে হবে, 680 ইউরোর মতো বেতন ফিক্সড হয়ে থাকে। আপনি ওই বেতনটার বেশি বেতন পাবেন না, পর্যায়ক্রমে 3 মাস, 6 মাস, 1 বছরে আপনার বেতনটা বাড়বে, কিন্তু 680 ইউরো বেতন আপনার জন্য ফিক্সড হয়ে থাকে বেশিরভাগ ফ্যাক্টরি গুলোতেই। বর্তমানে যারা কৃষি এবং কনস্ট্রাকশন কাজে যাবেন, বর্তমানে তাদের বেতনটা কিন্তু মোটামুটি ভালো হয়ে থাকে এবং কৃষি কনস্ট্রাকশনের কাজ, রাজমিস্ত্রি যাকে বলা হয়, এই কাজটা কিন্তু খুবই কঠিন কাজ, খুব সহজ কাজ নয়। যারা বিদেশে আছেন তারাই জানে, কিন্তু সার্বিয়াতে ঠান্ডা কৃষি কাজ করা এখানে কিন্তু খুবই কঠিন ব্যাপার, এটা মাথায় রাখবেন। আর যারা ঠান্ডাতে সমস্যা নেই, কাজ করতে পারবেন, অবশ্যই আসবেন, ভালো বেতন পাবেন। কৃষি এবং কনস্ট্রাকশনের বেতন সর্বনিম্ন আপনার 450 ইউরো থেকে শুরু। আর একটি বিষয় এখানে হচ্ছে, সার্বিয়াতে আপনি যে কোম্পানিতেই আসেন 90% কোম্পানি আপনাকে টাকা তো দিবেই, 100 ভিতরে 100 কোম্পানি, পাশাপাশি 90% কোম্পানি কিন্তু আপনাকে খাবার টাকা দিয়ে দিবে। যদি আপনার তাদের খাবার খেতে সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি, যেহেতু মুসলমান, হারাম হালালের একটা বিষয় আছে, সেখানে আপনাকে নিজে রান্না করে খেতে হবে, তারা প্রতি সপ্তাহে আপনাকে টাকা দিয়ে দেবে। এই কাজের বেতনটি সর্বনিম্ন 450 থেকে 550 ইউরো হয়ে থাকে। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই বরফের সিজনে কি কৃষি কাজ বন্ধ থাকে? আসলে বরফের সিজনে যে সময় আপনার স্নোফল পড়ে এই সময় কাজটি বন্ধ থাকে না। সেখানে একটি সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে এই যখন স্নোফলের সময়টা আসে, বরফ পড়ে, এই সময়টাতে যে চাষটি আপনার কোম্পানি করুক না কেন, সেই চাষের সেই ফসলটা সেই সময় তোলা হয়। এই কারণে কিন্তু কৃষিকাজ বন্ধ যায় না, এটাও জেনে রাখবেন যে আপনি যখন সিজনাল কাজে যাচ্ছেন কিন্তু সেই সময় শীতের সময়ই আসলে এই সিজনাল কাজটি হয়ে থাকে। কৃষি কাজ আপনাকে 6 মাস এই ঠান্ডার সময় কিন্তু করতে হবে। এবার আসুন যারা ফুড পিকার কাজে যাচ্ছেন, অর্থাৎ ফল বাছাইকারী
বা ফল বাগানে কাজে যাচ্ছেন তাদের বিস্তারিত। যদি আপনি বড় কোনো ফল বাগানের কাজে যান যাদের অনেকগুলো বাগান আছে 12 মাস কাজ হয় সেখানে আপনি কিন্তু ফল বাছাইকারী হিসাবেও যেতে পারেন। ফলগুলো আসবে, আসার পরে আপনাকে বেছে কার্টন করতে হবে অর্থাৎ প্যাকেজিং করতে হবে। এই কাজও হয় অনেক ফল বাগানে গেলে। আর যাদের একটু ছোট বাগান সেখানে আপনাকে চারা লাগানো থেকে শুরু করে চারাটি বড় হবে তার দেখাশোনা এবং ফল পাড়া এবং বাছাই করা, প্যাকেজিং করা সব কাজগুলোই কিন্তু আপনাকেই করতে হবে। কাজটি যদিও খুব কষ্টেরও না আবার কম কষ্টেরও না, মিডিয়াম একটি কাজ। এখানে বেতনটা সবসময় ভালো হয়ে থাকে। আপনার 550 ইউরো বেতন আপনি সর্বনিম্ন সেখানে গেলে পাবেন। এবার আসুন ম্যাসেডোনিয়া সার্বিয়ার যে পরিবর্তনটি তারা এনেছে। মূলত সার্বিয়াতে এরপরে যে ওয়ার্কার গুলো নিবে স্কিল ওয়ার্কার অর্থাৎ দক্ষ ওয়ার্কার যারা কাজ জানেন। পাশাপাশি ম্যাসেডোনিয়াতেও কিন্তু একই সিস্টেম, সেখানে আপনারা খুব দ্রুতই যেতে পারবেন, বেতনটাও ভালো। আর যাদের স্কিল আছে, আপনাদের কাজ জানা আছে, ভালো একটি কাজ জানেন, তারাই শুধুমাত্র কিন্তু যেতে পারবেন। তবে যারা কাজ জানেন, আপনি যদি 4 রকম কাজ জানেন যে কাজে আপনি সবচেয়ে বেশি দক্ষ আপনার, সেই কাজের নিচের কাজটি দিবেন। যে একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বোঝায়, একটা ফলের বীজ আপনি রোপণ করলেন, সেখান থেকে গাছ হবে, গাছটি দেখাশোনা করবেন, তার থেকে ফল হবে, ফলটি পাড়া পর্যন্ত 1, 2, 3 এবং প্যাকেজিং পর্যন্ত 4 রকম কাজ। আপনি এই 4 রকম কাজটি করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যে সবচেয়ে কঠিন কাজ যেটি সেটি হলো ফল প্যাকেজিং। আপনি সেখানে প্যাকেজিংটা না দিয়ে চিন্তা করবেন যে আমি ফল পাড়া পর্যন্তই দিব। তাহলে আপনার স্কিলটা একটু কম থাকলে সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার দক্ষতাটা দেখালে আপনার বেতনটা আরো বাড়বে। আর আপনি যদি একেবারে প্যাকেজিং পর্যন্ত দিয়ে দেন পরে কিন্তু আপনার বেতনটা খুব সহজে বাড়বে না, একটু কষ্ট হবে। তবে সার্বিয়া ম্যাসেডোনিয়া দক্ষ ওয়ার্কার নিলে সবচেয়ে বেশি যে লাভটি আপনাদের হবে, কম টাকায় সেখানে যেতে পারবেন এবং বেশি ইনকাম করার সুযোগ থাকছে। আর আপনারা কিন্তু 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আপনাদের যাওয়া লাগবে না। যাদের স্কিল আছে 5 লাখ টাকার ভিতরে আপনারা যেতে পারবেন এবং আপনারা নিজেরাই দক্ষ দেখাবেন। সার্বিয়া থেকে ডেলিগেটর আসবে, ভিডিও কলে নিক বা সরাসরি নিক, সেই ডেলিগেটরের কিন্তু আপনাদের ইন্টারভিউ দিয়েই ডেলিগেটর আগে ইন্টারভিউ নিবে, তারপরে আপনাদের পাসপোর্ট জমা হবে, তারপরে পারমিট ইস্যু সবকিছুই প্রসেসিং তারপরে হবে এবং সার্বিয়া ম্যাসেডোনিয়া তারাই কিন্তু আপনার প্রসেসিংটি করে দিবে। সেখানে আপনার নিজের কোনো খাটাখাটনি লাগছে না, শুধু আপনি পরীক্ষাতে পাশ করলেই ভাইবা যে দিবেন সেখানে যদি আপনি টিকে যান তাহলেই কিন্তু যাওয়ার সুযোগটি পাবেন। পরে হয়তো আপনারা প্রশ্ন করবেন কতদিনে যেতে পারবেন। সর্বমোট প্রসেসিং আপনার 4 মাস লাগবে যদি আপনি সেখানে সিলেক্ট হন। সর্বশেষ যেই বিষয়টা সেটা হলো আপনার যারা পাসপোর্টে ভিসা পেয়েছেন তাদের পাসপোর্টের সাথে ভিসার মিল নেই এমন কিন্তু অনেকেই আছেন। যদি আপনার পাসপোর্টের সাথে মিল না থাকে তাহলে আপনার করণীয় কি? আপনার সর্বপ্রথম যে বিষয়টা করণীয় সেটা হলো আপনার যে এজেন্সি পাঠাচ্ছে এজেন্সিতে যোগাযোগ করা, এজেন্সি কি বলছে সেটা আগে জানা। যদি আপনাদের ফেক ভিসা না হয়ে থাকে, জাল ভিসা না হলে আপনারা অবশ্যই ভিসাটি ঠিক করতে পারবেন। যদি আপনার এজেন্সি বলে থাকে যে 15 দিন বা 10 দিন বা 7 দিনে এই সমস্যাটি ঠিক করা যাবে তাহলে এজেন্সি আপনার এই সমস্যাটা ঠিক করে দিবে। তবে যারা ভিসার ফটোকপি পেয়েছেন আমি তাদের রিকোয়েস্ট করব আপনার পাসপোর্টের সাথে অবশ্যই আপনার ভিসাটি মিল করবেন। যেহেতু সার্বিয়াতে এখন খুব চাপ যাচ্ছে সেই জন্যই কিন্তু তারা এই ভুলটি করছে। অনেকের এমন হয়েছে আমাকে ভিসা দিয়েছে। যদি আপনারা চান ভিসাটি দেখতেও পারেন যে কোথায় ভুল আপনাদেরকে দেখানো হবে, সেজন্য আপনারা কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যারা পারমিট চেক করতে চান অবশ্যই আমার ফেসবুক কে নক দিবেন, পারমিটটি সেখানে দিবেন, চেক করে দেওয়া হবে।